সেই জন্য আজ আমি ভার্মিসেলি উপমা বানাচ্ছি। ছোলার ডাল, উড়ার ডাল দিয়েছি, পেঁয়াজ, একটু গাজর, আর ইন্ডাকশনে করছি আমি। দেখো কারি পাতা দিলাম না, ও ফ্লেভারটা পছন্দ করে না। আর এই যে ভার্মিসেলিটা ড্রাই রোস্ট করে রেখেছি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তোমাদেরকে আগেই দেখালাম দুষ্টুর জন্য আমি এখন টিফিন বানাচ্ছি, উপমা বানাচ্ছি ভার্মিসেলির। উপমাটা হয়ে গেছে, ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা হলে এটা ঝরঝরে হয়ে যাবে, খুব টেস্টি। আমার ভীষণ ভালো লাগে, দুষ্টুও পছন্দ করে বেশ এটা। উপমাটাতে আমি ওপর থেকে একটু কিশমিশ ছড়িয়ে দেবো। একটা লোটে পায়ে দিয়ে দিয়েছি, গ্রেপস দিয়ে দিয়েছি, আর এই যে দেখো ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে। এটাইও পছন্দ করে বেশি। ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি সাইডে, আর কিশমিশ তো উপমাতে দিয়েই দিলাম। কিশমিশটা এমনি এখন আর খাই না, তো ওটার মধ্যেই দিয়ে দিলাম, ওটাই বেশি পছন্দ করে। আর এইদিকে তো বাকি দুষ্টুর টিফিন রেডি হয়ে গেছে, এবার ওকে ডাকবো। আমি একটু ছাদে থেকে ঘুরে আসি তারপর। গুড মর্নিং বন্ধুরা, আমরা স্কুল যাওয়ার জন্য রেডি। আমি স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। কি করছো? ভিডিও চলো চলো শু পড়াবো, চলো চলো চলো। এত ভারী না ব্যাগগুলো, মাথা। দাঁড়া দুষ্টু, নিজে গেট খুলবে, নিজে গেট খুলবে, শিখে গেছে। আজ আমরা এইদিকে দাঁড়িয়েছি, বলো। আগে ওইদিকে দাঁড়িয়েছি। কত জবা ফুল ফুটেছে, বাহ কি সুন্দর লাগছে। মিষ্টুর ডাক পিকাবু টক 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 করছে একেবারে। বাবরে, করলা গাছটা কোথায় লতা পাতাই গেছে, কি দারুণ পাতাগুলো, কি দারুণ পাতাগুলো করলার। কিন্তু জানি না করলা হবে কি না। হবে, হবে না, হবে না, হবে। এদিকে একটা আছে মনে হচ্ছে। ঝুমকুচুবার গাছটার কি অবস্থা। পিক 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 বু, আমি নিচে থেকে শুনতে পাচ্ছিলাম, আমার মিষ্টি আওয়াজ করছিল। চলো, দিদির সঙ্গে একটুখানি খাওয়া হয়েছে, এরপরে বাকিটা আমি খাওয়াবো। বাকিটা আমার পালা খাওয়ানোর। বের বাচ্চাগুলোকে যে কী করে বের করা হবে। অবাক দৃষ্টিতে দেখে। মিষ্টু, চলো তুমি একটু বসো, আমি একটু আছি, তবে তোমাকে খাওয়া করাবো। আমি চা খাবো, তোমাকে খাওয়া করাবো। এখন তো ওয়েদারটা যেমন তেমন রয়েছে, করে বেলা যত বাড়বে গরম তত করা যাচ্ছে না। সত্যি এই গরম অসহ্য হয়ে যাচ্ছে। রাতের বেলা এসিটা চালানো হয়, তাই মানে ঘুমানো যায়। তাছাড়া ভীষণ কষ্ট। এই যে সূর্যদেব উঠেছেন, এখন থেকে এই দেওয়াল থেকে নিয়ে, মানে এই দেওয়ালটাতে যতক্ষণ এইদিকে সূর্য থাকবে ততক্ষণ ঘুরবে, তখনও পর্যন্ত অর্ধেকটা রোদ পাবে। তাহলে এই দেওয়াল কি আর ঠান্ডা হয় সম্ভব? হওয়া সম্ভব না। অটোমেটিক ঘর তো গরম হবেই। শেড আছে মাথার ওপরে, উপর থেকে হিটটা যেটা সেটা শেড কন্ট্রোল করছে, কিন্তু সাইডের হিটটাকে কন্ট্রোল করবে। যাই হোক, চলো যাই। মেয়েটা চলে গেল, এবার আমি সবাই নিজের নিজের কাজে লেগে পড়বে। আমারও রান্না বান্না এইসব। ছাদে এলাম একটু। আমার একটা লঙ্কা গাছ না শুকিয়ে গেছে, কী যে মনটা খারাপ হয়ে গেল না। যেটাতে সলিড লঙ্কাটা হতো, সেই লঙ্কাটা, এই দেখো এই লঙ্কা গাছটা, যেটাতে বেশ হেলদি লঙ্কাটা হতো, মোটা সোটা, শুকিয়ে গেছে। গাছটা কী করে শুকিয়ে গেল ভগবান জানে, কী বলবো। যাই হোক, 3-4 বার লঙ্কা দিল। এই গাছটা আমি তুলে ফেলবো, তুলে ফেলে ছোট্ট একটা যে বেগুন চারা আছে এটাতে ওইটা বসাবো। দেখো ঘাস দেখেছো, কি বলবো। চলো এটাকে তুলে ফেলি আগে। মাটি উঠে চলে আসছে। ফাঁকা।
কী হলো, নিচে প্লাস্টিক পাতলাম, এরপরে মাটিটাকে এখানে দিয়ে করবো। অবস্থা চিন্তা করো, এরকম হয়েছিল মাঝে বেগুন গাছগুলোতে। একটা ছোট্ট নয়নতারার চারা। কী হলো, দাঁড়াও না, মিষ্টি তখন আছে, চিপটা দিয়ে যখন আসবে। দাঁড়া বাবা, কে এটা তোমাকে খাইয়ে দাইয়ে ওষুধ খাইয়ে গায়ে পাউডার মাখিয়ে নিল, কি এখানে আসবে? দাঁড়াও, এখন মা একটা কাজ করছে না? মা একটা কাজ করছে কি করছে না? এটার নিচে না কিছু শুকনো এই যে ডালপালাগুলো আমি জমিয়ে রেখেছি, সেগুলো দিয়ে দিলাম। তার উপরে পাখির বাসা মনে হচ্ছে, তার উপরে এই মাটি ফাটিগুলো দিয়ে দেবো। এই মাটিটা যেটা বেরিয়েছে সেটা দিয়ে দেবো। দেখো ছোট্ট মতো বেগুন গাছটা, সে লম্বা বেগুনের এগুলো এটাতে বসিয়ে দেব, দেখা যাক হয় কি না। বলে এই মাটিটাতে না একটু যদি রোদ দিতে পারতাম ভালো হতো, রোদ দিয়ে যদি বসাতে পারতাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি আর রোদের ভরসা করলাম না। আর সে কাজ পড়ে থাকবে, তার থেকে বেটার এখনই বসিয়ে দিই। আবার পরে সময় পাবো না পাবো, এটাই হয়ে যায় বড় ব্যাপার। কি গরম করছে, মেঘলা মেঘলা, বৃষ্টির কোনো ছিঁড়ি নাই, কিছু নাই, কি গরম করছে। সুন্দর হয়ে গেল ছোট্ট মতো, এবার থাক, দেখা যাক। পুরো ঘেমে গেলাম। আর এইটুকু মাটি আর দিলাম না, প্রথমে এত মাটি দেবো না, এইটুকু একটু এখানেই রেখে দিলাম, যদি হাওয়াতে একটু শুকায় তো শুকাক, খুব প্যাচপ্যাচে হয়ে আছে। আরে দেখো এগুলোতে দেখো কত লঙ্কা ফুল হয়েছিল, এটাকেও সরিয়ে দেবো, এটাও লঙ্কা দেয় না। নিচে লঙ্কা গাছগুলো বেশ বড় বড় হয়েছে, কিন্তু কোনো সম্ভাবনাই নেই লঙ্কা হওয়ার। বাবা বলছে গাছগুলো তো বেড়েই চলেছে, পাতা এত বড় বড়, কিন্তু কিছুই তো হচ্ছে না। এই যে নয়নতারাটা সাদা হবে না কি হবে জানি না, এখানেই থাক, শেডের নিচে করে দিই। এখন আপাতত শেডের নিচেই থাক, পরে দেখা যাবে। নয়নতারা থাক নয়নতারার রাজত্বে এখানে। এই ফুলগুলো এখন ফুটছে, পরে হলুদ পাতা হয়ে গেছে কতগো, তুললেই না, কী করবো। এটা এখন ফোটা শুরু করেছে, বা আমার জোয়ান গাছটা বেশ ভালোই হচ্ছে। এই ভেন্ডি গাছটাতে একটাও ভেন্ডি তুলো না। আরে বাপরে বাপ, চার মূর্তি, কি সুন্দর দেখেছো, কত আগাছা, কত পরিষ্কার করব, এখন আর সম্ভব না। এখন শুধু একটু হলুদ পাতাগুলো নিয়ে নিই। এটাতেও দুটো ফুল কুড়িয়ে এসছে, অরেঞ্জটাতে ভরে যাচ্ছে হলুদ পাতায় হলুদ পাতায়। চন্দ্রমল্লিকাটাতে কিছুই হয় না, ফুলও ফোটে না, কিছুই হয় না, শুকনো কতগুলো ডাল। এবার কি ধরনের বেরিয়েছে, সবেতেই আগাছা, কত আর পরিষ্কার করি। আগাছা পরিষ্কার করতে গেলে আমাকে সপ্তাহে 7 দিনের জায়গায় 8 দিন করতে হবে। বাবারে, আমার এই পাথরকুচিটা কোথায় চলে গেছে। এবারে হলো সূর্যমুখীগুলো তুলে ফেলে দেব। বাবা, এই গাছটা ভর্তি করে ফুল এসেছে। চলো মিষ্টি শোনা, আমার অনেক কাজ হলো, চলো এবার নিচে যাই, লঙ্কার গাছটা নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে দেবো। এটা সূর্যদেব কোথায়, আজ মেঘে ঢাকা, মেঘ মেঘ, বৃষ্টি নাই, শুধু মেঘ আর মেঘ। দিদি দেখলো না তোমাকে, তুমি দিদির আই কার্ড পড়েছো, দিদি তোমাকে দেখলো না, একদমই দেখলো না। ওহো, যা পুরো হয়ে গেল। ও বাবা, কী হবে কী হবে, সকাল সকাল আমার সোনা দিদির আই কার্ড পড়েছে। রান্নাবান্না সেরে স্নান করে এলাম, একেবারে রান্নাবান্না সারলাম, আজ একটু আগে হয়েছে, বলে অনেক দেরি হয়ে যায়, মেয়েটাকে ঠিক মতন প্র্যাকটিস করাতে পারি না। কী কী রান্না করেছি তোমাদেরকে একবার দেখাবো। আজ তো রান্নার একটাও ক্লিপও নিইনি, আজ তো নিরামিষ করেছি। বৃহস্পতিবার পোস্ত, আলু ঝিঙে পোস্ত, গাজর দিয়ে ভাজা মুগ ডাল। এই পন্ডস এই ক্রিমটাকেও ব্যবহার করো, সানমিরাকেল, ভীষণ ভালো, এত ভালো না কি বলবো, মানে আমার খুব এখন ফেভারিট এটা।
আমার মা আমাকে লিকুইড সিঁদুরটা দিয়েছিল দুর্গা পুজোয়। আলতা সিঁদুর দেয় মা জামা কাপড়ের সাথে। তো এতদিন থেকে আমি স্টিকটা ব্যবহার করছিলাম, এটা কাল ড্রেসিং টেবিল ঘাঁটতে গিয়ে পেলাম, মানে রেখে দিয়েছিলাম। তো আজ এটাই করবো, আমার ভালো লাগে মিস। ওই সিঁদুরগুলো না পরলে আমার এই জায়গাটা কেমন যেন ইয়ে হয়, চুলকায়। ওয়েদারটা যে কী করছে কোনো ঠিক নাই। এটা কি লাল রঙ? কী যেন মনে হচ্ছে দেখি লাল। মা দিয়েছিল সেই দুর্গা পুজোর সময়, ভুলেই গেছিলাম, ভেতরে রেখে দিয়েছিলাম। আজকে রান্না করেছি দেখো, গাজর দিয়ে ভাজা মুগ ডাল, আলু ঝিঙে পোস্ত। এখানে যেহেতু পোস্ততে হলুদ দেয় সেই জন্য বোঝা যাচ্ছে না। এটা একটা হজবরলে ভাজা, বিভিন্ন ধরনের সবজি দিয়ে, ওই জন্য এটার নাম আমি হজবরলে দিয়েছি। একটা হজবরলে সবজি হয় আমাদের বাড়িতে, একটা ভাজা। এই যে পুনরায় ছোলা প্রচুর আগমন হয়েছে ঘরে, যথারীতি ঘি গরম মশলা দিয়ে রান্না করেছি। আর আমার মেয়ের জন্য আর আমাদের সবার জন্য কতগুলো ফ্রাইমস ভেজে রেখেছি। ও খুব ভালোবাসে দিকগুলো, আমারও খুব ভালো লাগে। ছোটোবেলায় এগুলো আমরা না আঙুলে ভরে ভরে খেতাম, আরও লম্বা। তো এই ফ্রাইমস অনেকগুলো ভেজে রেখে দিয়েছি। আর আমার একটা পার্সেল আসবে, ফোন করেছিল, দেখি কতক্ষণে আসে। মেয়েটাও চলে আসবে কিছুক্ষণ পর। সকালবেলা দুষ্টুর আই কার্ডটা কালকে দেখালাম তোমাদের, যে ভেঙে নিয়ে এসছে। সকালবেলা বসে বসে স্টিচ করছি, ও টিফিন করার পর আমার সময় এসে 10 মিনিট স্টিচ করে দিই, কাল ভুলে গেছিলাম করতে। মিষ্টু তো বেরিয়ে গেছে, ও তো আমি ওঠার পরেই ও উঠে যায়। ও বাবা, নিজের গেটটা টুক করে খুললো, লক করা থাকে না, এমনি সময় লক করা থাকে, টুক করে খুলে আমার কাছে চলে এলো। মানে ওই ছুঁচুতোর বক্সটা দেখলে খুব আনন্দ পাই, ভাবে যে আমি খেলা করবো। তারপরে আই কার্ডটা সেলাই করা হলো, নিয়ে দেখছি আই কার্ডটাকে টানছি মুখে করে। আমি কী করবে, পড়বে? নিয়ে আই কার্ডটাকে পরে আমি দুষ্টুর কাছে নিয়ে গেলাম, ঘুমাচ্ছিল। বললাম দেখ মিষ্টি তোর আই কার্ড পড়েছে, ও স্কুলে যাবে, কিছুতেই আর খুলবে না। ও ভাবছে ওটা কিছু একটা জিনিস যেটা আমি পেয়ে গেছি, দিদি পরে এটা। বেগুন চারাটা সকালে লাগিয়েছিলাম, দেখো। ও ড্রাগনগুলোকে আমি না পরে এইদিকে এনে দিয়েছি, যে ড্রাগনগুলো এখন আর বাইরে, মানে ওইখানেই পড়েছিল, ভেতরেই রাখা ছিল। তো একটু একবার এসে আমি এখানে রেখে দিয়ে গেছি। চলো জামা কাপড়গুলো ফটাফট মেলি। দুষ্টুর প্রতিদিন আমাকে ইউনিফর্ম ধুতে হয়, টিউনিক আর এই শার্ট প্রতিটা দিন। আজও আসবে, আজও ধুতে হবে, কী আর করা যাবে। মাঝে মাঝে হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। আর হাওয়া বন্ধ করে দিলে মেঘ হয়, বৃষ্টি হয় না। দেখো মেঘ ছিটে ফোটা আকাশে দেখা যাচ্ছে, আবার পরক্ষণে ক্যাটকেটে রোদ, বৃষ্টি হবে না। এইদিকেও দেখো মেঘ। আঙুর ছেড়ে মহিলা ঘুরে বেড়াচ্ছে এখন, চিন্তা করো, চারিদিকে ঘুরে বেড়াচ্ছে থালাটাকে রেখে। কী করতে চাইছে কে জানে, ওই জানে। দিচ্ছি মুখে করে ঠেলে দিচ্ছে। আজ আমার মেজদির হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে দিদি। সকালে ফোন করলাম, তখন ও উঠেছিল, কিন্তু মনে হয় অন্য কোনো জায়গায় ছিল। মা বললো যে উঠেছে একটু দেরিতে। তো আবার বেশ কিছুক্ষণ পর ফোন করলাম, তখন ফোনে পেলাম। আগেও থ্যাংক ইউ বলছে, আমার দ্বারা আগে উইশটা করতে দে, তারপরে তো থ্যাংক ইউ বলবি। ও হচ্ছে আজকের ডেটে ওর হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। এই দেখো আমার পার্সেলটা চলে এলো। উপরে ছিলাম তখন, জামা কাপড় নিয়েছিলাম, তখনই ফোন এলো। তো বললো আমি নিচে আছি, আপনি আসুন। ও তো চিনে গেছে বাড়ি আমাদের, আমার হাজব্যান্ডের আর আমার নাম দেখে বলে ওই বাড়িটা। আমি হ্যাঁ, বলে গেটের বাড়ির নাম লেখা আছে। বলছি হ্যাঁ। বলছি ঠিক আছে, আপনি নিচে আসুন। অনেক সময় আমাদের উপরে এসেও দিয়ে যায়। তো এই যে চলে এসছি, কী এনে মানে কী নিয়েছি সেটা তোমাদেরকে দেখাবো যখন এটা খুলবো তখন। এখন খুলবো না, এখন দুষ্টুর আসার সময় হয়ে গেছে। মেয়েটাকে গিয়ে নিয়ে আসি। সুন্দর আকাশটা দেখো, ঠিক সেই শরতের আকাশের মতো, সাদা পেঁজা তুলোর মতো মেঘটা, কি দারুণ। মেঘ আছে আকাশে, রোদও আছে, বৃষ্টি নাই, ভীষণ সুন্দর লাগছে দেখতে। আহা, এটা সাধারণত এরকম মেঘ দেখা যায় শরৎকালে, কিন্তু এখন তো আর শরৎ না। ভীষণ সুন্দর বিউটিটা, কী বলো, দুর্দান্ত লাগছে দেখতে।